এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবীর রূপল। যাচ্ছি তার কাছে। আর রূপল, আমরা দেখলাম যে এই সময়টা আসলেই কিন্তু ঠিক কৃষকের এরকম দৈন্যদশা তৈরি হয়, এবং এই পরিস্থিতি উত্তরণে আসলে কি করছে তার আগে আলোচনা করব যে আসলে এবার আসলে কি অবস্থার সৃষ্টি হলো। এটিকে আসলে হাওড় অঞ্চলের একটি চিরচেনা দুর্ভোগ বলা যায়, এবং এটি আজকে নতুন নয়। এবং আপনি দেখে থাকবেন যে প্রতি বছরই এই হঠাৎ করেই এই ঝোড়ো হাওয়া, বৃষ্টি, কালবৈশাখী ঝড়, এ সময় টানা কয়েকদিনের যে লাগাতার বৃষ্টি, এবং আজকে এমন একটি দিন, এই কথাগুলো আমরা বলছি, সেটি হচ্ছে গিয়ে ভয়াল 29 এপ্রিল, যে নিয়ে সংসদেও কথা হয়েছে, মোনাজাত হয়েছে। 1991 সালে এই দিন তাণ্ডব চালিয়েছিল পুরো দেশে, এবং চট্টগ্রাম বা ওই অঞ্চল ঘিরে 1 লাখ বা 1.5 লাখের বেশি মানুষ মারা গিয়েছিল। তো সেটি মনে করিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটি, যে এটি বাংলাদেশের নতুন কোনো ট্রেন্ড নয় যে হঠাৎ করেই এই আশঙ্কাটি হয়। এর আগে আমরা কয়েক বছর আগে থেকেই দেখতে পাচ্ছিলাম যে হাওড়ের কৃষকের স্বপ্ন বানের জলে ভেসে যাচ্ছে। এবারও ঠিক তাই দেখলাম। এবং এর কারণ হিসেবে এর আগে কয়েকবার চিহ্নিত করা হয়েছে, বিভিন্ন জায়গার বাঁধগুলো কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাহাড়ি ঢল, উজানে আমরা যেহেতু আছে, সেখান থেকে তলিয়ে যাওয়ার একটা শঙ্কা থাকে। তবে সেক্ষেত্রে আমি একটু আজকে বলতে চাই যে এই মুহূর্তের যে পরিস্থিতি, যে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার হেক্টর জমি ফসল সেগুলো তলিয়ে গেছে, এবং দিশেহারা হয়ে গেছে কৃষক। কারণ তারা কারো আধা পাকা ধান, কারো পুরো পেকেছে, কেউ বা এখনও পর্যন্ত পুরো ফসলের সেই যেটিকে বলা পরিপক্কতা, সেটিও আসেনি। আবার শেষ লাইনটিতে আমি যেটি বলতে চেয়েছি, যেটি নিয়ে একটু আগে কথা বলেছি, যে এপ্রিল থেকে মের মাঝামাঝি সময় চিরচেনা দুর্দশা, এটি যেন একটি নিয়মে পরিণত হয়েছে, এবং এটি সম্পর্কে কৃষকের যেমন সচেতন হওয়া আসলে জরুরি আছে। আমরা দেখি বাঁধ ভেঙে এরকমই ঘটে, ঠিক আছে? বাঁধ নির্মাণে বা বাঁধ আরো শক্ত করতে কি অবস্থা নেওয়া যেতে পারে? শুধুমাত্র বাঁধ শক্ত করলেই তো আসলে হবে না, সেটাকে একটি পরিকল্পনাও দরকার আছে। যেমন আপনি যেহেতু জানেন যে এপ্রিলের মাঝামাঝি থেকে মেয়ের মাঝামাঝি 1 মাস সময়ের মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এবং অন্য জায়গা থেকে আরেকটি একটু কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো একটু দেখে আসি। যে এই তথ্যের মধ্যে আসলে বলতে চাইছিলাম যে এর পাশাপাশি আপনি দেখবেন যে এরকম নাগরিক দুর্ভোগ কিন্তু বেশ চরমে পৌঁছে যায়, এবং আজকেও বেশ কিছু জেলায় তলিয়ে গেছে। চট্টগ্রাম শহরের কথা তো বলাই চলে, যে এটি আসলে একটি নিয়মে পরিণত হয়েছে। সেটিও যে প্রতিবারই বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলেই এটি জলজটে পরিণত হয়, তার পাশাপাশি যোগ হয়েছে অন্যগুলো জেলাও। এবং বজ্রপাতে আপনি দেখছেন যে 7 জেলায় 9 জনের প্রাণ গেছে, এবং এই সংখ্যা কিন্তু এর আগেও ছিল। আমরা যদি এক লাইনে শেষ করতে চাই, সেটি হচ্ছে গিয়ে কৃষকের যেমন প্রস্তুতির দরকার আছে, তেমনি সরকারের একটি সঠিক পরিকল্পনা দরকার আছে। আমার মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতা বা বিভিন্ন বিশেষজ্ঞর মতামত, সেটির ভিত্তিতেই বলছি যে ফসলটি আগে আনা যায় কিনা, অথবা আর কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কিনা, সেটির সঠিক পরিকল্পনাটা করা। আমরা একটু দেখে আসছি যে আজকে সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের 3 মাসের সহায়তা করার আশ্বাস দিয়েছে সরকার, এবং জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছেও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাধানে সরকার কাজ করছে জানিয়ে নগরী পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। এ নিয়ে একটি প্রতিবেদন দেখে নেই। বৃষ্টি হলে অচল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম, ডুবে যায় দোকানপাট, বাসাবাড়ি, সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রামে জলাবদ্ধতায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, প্রয়োজন জনসচেতনতারও। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জ সহ সব হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী
3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজেটের উপর চাপ ফেলবে না ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা দেশীয় পণ্য ব্যবহার করায় কমবে মূল্যস্ফীতি, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। এ সময় নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যত্ন কেন্দ্র রয়েছে। রাব্বি, প্রতিবেদন। রূপল, সেক্ষেত্রে সব সরকারই কিন্তু বলছে যে তারা কাজ করছে। এবার কি বিশেষ কোনো কিছু হবে কি না, কি আশ্বাস পাওয়া গেল? মানুষ আসলে আশ্বাসে বিশ্বাসী নয় এখন আর, কারণ এই দুঃখ এই প্রথমবারের মতো ঘটেছে এমনটি নয়। যদি এই সরকারের সময় খুবই কম, মাত্র 2 মাস হলো আসলো। হ্যাঁ, এই সরকার মাত্র 2 মাস হয়েছে এসছে। তবে একটি ইতিবাচক দিক হলো যে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত এর সমাধানের আশ্বাস তিনি দিয়েছেন। তবে যে কথা প্রথম শুরু করেছিলাম যে আসলে আশ্বাসে বিশ্বাস নেই শুধুমাত্র জনগণের, তারা আসলে কাজে বিশ্বাসী। এবং চট্টগ্রামের এই দুর্ভোগটি দীর্ঘদিনের, পাশাপাশি অন্য যে জেলাগুলোতে বা বিভাগীয় শহরগুলোতে এবার জলজটের দুর্ভোগ হয়েছে সেটি লাঘব করার জন্য দ্রুতই হয়তো পদক্ষেপ নেওয়া হবে এবং সেটি আমরা দৃশ্যমান দেখতে পাবো, এই আশাবাদ আমরাও রাখছি। আবার হাওড়ে ফিরে যাই। আপনি শুরুতে বলছিলেন যে আমরা শুরুতে দেখাচ্ছিলাম যে সরকারের যে 3 মাস মেয়াদি একটি পরিকল্পনা আছে এবং প্রধানমন্ত্রী তিনি সুনামগঞ্জ 5 আসনের এমপি যিনি ছিলেন তার একটি প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছেন যে হাওড়ের কৃষকদের জন্য 3 মাসের সহায়তা করবে সরকার এবং সেটি জেলা প্রশাসকদের এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশের কথা বলেছি, দ্রুত সমাধানের কাজ করছে সরকার, সেটাও বলেছি। তবে শুরুটাই যদি আবার বলতে চাই যে 3 মাসের যে কৃষক সহায়তা সেটি আসলে কিভাবে দিবেন, এটি কি কোনো আরও নতুন কোনো কার্ডের মাধ্যমে দিবেন কিনা বা কিভাবে সমন্বয় করা হবে সেটি সম্পর্কে আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি। তবে নিশ্চিতভাবে সেটি সরকারের পক্ষ থেকে জানানো হবে। আবার তবে রূপল, চট্টগ্রামের কথা যদি বলি, এটি নিয়ে কিন্তু যারা সেখানে নগরবাসী তারা অনেক ত্যক্ত বিরক্ত। এবং এর আগের সরকারগুলো বা যারা দায়িত্বে ছিল, সেটা আপনার সিটি কর্পোরেশন বলেন অথবা সরকারের দায়িত্বপ্রাপ্ত লোক বলেন, তাদের কি আসলে কিছু হয়? তারা তো বারবারই কথা বলেন, বিনিয়োগ হয়, দেশের টাকা নষ্ট হয়, কিন্তু কেন সমাধান আসে না? এর একটি সঠিক পরিকল্পনার অভাব সবসময় বলে থাকি। শুধু আমাদের যেটা হয় যে আমরা এর আগেও দেখেছি যে ফাইল আদান প্রদানে অনেক সময় শেষ হয়ে যায়, আবার ওদিকে এক বাজেট থেকে আরেক বাজেটের যে অর্থ বছর থাকে সেই অর্থ বছরের সময় শেষ হয়, কিন্তু শেষ পর্যন্ত কাজ পুরোপুরি শেষ না করেই আবার সেখান থেকে উঠতে হয়। এবং অনেক সময় অর্থ বরাদ্দ বা সেটিকে ছাড় করার ক্ষেত্রেও গাফিলতির বিভিন্ন সময় দেখা যায়। এবং এই বাজেটের বিষয়গুলো সামনে আবার আসছে, সেই বাজেটে আসলে কী ধরনের বিষয় থাকছে সেটি হয়তো পরবর্তীতে দেখা যাবে। রূপল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামবাসীর যে দুর্ভোগ, একই সাথে হাওড় অঞ্চলে বাঁধ ভেঙে পানি বেড়ে যাওয়া এবং কৃষকদের যে দৈন্যদশা, এ বিষয়ে সরকারের উদ্যোগ, সব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল।